शांति 22/5/2024 प्रातः मुरली। ओम शांति। बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे তোমাদের কর্মাতীত হয়েই যেতে হবে, তাই তোমার মধ্যে কোনো ফ্ল থাকা উচিত নয়, মানে কোনো ত্রুটি থাকা উচিত নয়। নিজের যাচ করে মানে নিজের চেকিং করে নিজের কমিয়া নিকালতে যাও। নিজের মধ্যে যে কমি কমজোরি আছে সেটা বের করতে থাকো। তাহলে বাবা কি বললো, আমাদের কর্মাতীত হয়েই যেতে হবে। তার জন্য আমাদের মধ্যে যে ফ্ল বা ত্রুটি আছে সেটা আমাদের থাকা উচিত না। তাই নিজের চেকিং করে সেই কমিগুলোকে দূর করতে থাকো। প্রশ্ন, কোন অবস্থা জমানোর জন্য মেহনত লাগে, তার পুরুষার্থ কী? তাহলে কোন অবস্থা জমানোর জন্য মেহনত লাগে আর তার পুরুষার্থ কী করতে হবে? उत्तर, এই চোখ দিয়ে देखने वाली कोई भी चीज़ सामने নাই। এই চোখ দিয়ে যা আমরা দেখছি সেই কোনো জিনিস যেন সামনে না আসে, মানে দেখেও দেখো না। দেহেতে থেকেও দেহি অভিমানী থাকো, দেহের মধ্যে থেকেও এই দেহকে দেখো না, নিজেকে আত্মা ভাবো। এই অবস্থা জমাতেই টাইম লাগে। বুদ্ধিতে বাবা আর ঘরকে कोई বস্তু याद নাই। তাই বাবা বলল বুদ্ধিতে বাবা ছাড়া আর ঘরের কোনো বস্তু যেন ইয়াদ না আসে। তার জন্য অন্তর্মুখী হয়ে নিজের চেকিং করতে হবে, নিজের চার্ট রাখতে হবে। তাহলে এই চোখ দিয়ে যা কিছু দেখছি সেটা দেখেও দেখব না, দেহের মধ্যে থেকেও দেহি অভিমানী থাকতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি সিকিলাধে রুহানি বাচ্চারা, এটা তো জানো যে আমরা নিজের দৈবী রাজধানী স্থাপন করছি। এতে রাজাও আছে তো প্রজাও আছে। পুরুষার্থ তো সবাই করে, যে বেশি পুরুষার্থ করবে সে বেশি প্রাইজ নেবে। এটা তো একটা কমন কায়দা, কমন নিয়ম। এটা কোনো নতুন কথা নয়। একে দৈবী বাগিচা বলো বা রাজধানী বলো। এখন এটা হলো কলিযুগী বাগিচা বা কাটার জঙ্গল। তাতে কেউ অনেক फल देने वाले झाड़ होते हैं, कोई कम फल देने वाले होते हैं। তো এই কাটার জঙ্গলে কোনো গাছ বেশি ফল দেয়, কোনো গাছ কম ফল দেয়। কোনো আম কম রসের হয়, কোনো আম বেশি রস দেয়, আবার কোনো আমে কীরকম হয়। ফুলোকে ফলোকে, তাহলে ফুলের ফলের এইরকম ভিন্ন ভিন্ন প্রকারের ঝাড় হয়, গাছ হয়। সেই রকমই তোমাদের বাচ্চাদের মধ্যেও নাম্বারবার পুরুষার্থ অনুসারে আছে। কেউ তো খুব ভালো ফল দেয়, কেউ হালকা ফল দেয়, ভিন্ন ভিন্ন ঝাড় হয়। ये फल देने वाला बगीचा है। তাহলে আমরা বাচ্চারা কি ফল দেনেওয়ালা বাগিচা। আমরাও একটা বাগানের সব ফুল গাছ যেটাই বলি, যারা ফল দিচ্ছি। এই দৈবী ঝাড়ের স্থাপনা হচ্ছে এখন, অথবা ফুলের বাগিচার স্থাপনা হচ্ছে কল্প আগের মতো। আস্তে আস্তে মিষ্টি খুশবুদারও তৈরি হচ্ছে নাম্বারবার পুরুষার্থ অনুসারে। তাহলে আমরা যেরকম পুরুষার্থ করছি সেরকম আস্তে আস্তে আমরা মিঠা খুশবুদারও হচ্ছি। সব ভ্যারাইটি না, তো ভ্যারাইটি এখানে বাচ্চা আছে। বাবার কাছে আসেও বাবার মুখরা দেখতে। তাহলে আমরা বাবার কাছে কেন যাই? বাবাকে দেখতে। এটা তো নিশ্চয়ই বোঝো যে বাবা আমাদের স্বর্গের মালিক বানাচ্ছে। এটা অবশ্যই বাচ্চাদের নিশ্চয় আছে। বেহদের বাবা আমাদের বেহদের মালিক বানাচ্ছে। মালিক হলে তো খুশি অনেক হবে যে আমি মালিক হব। হদের মালিকপনায় তো দুঃখ আছে। এই খেলাটাই তো সুখ আর দুঃখের বানানো আছে। আর এটাও ভারতবাসীদের জন্যই। বাচ্চা কো বাবা কহে, তো বাচ্চাদের বাবা কি বলছে?
নিজের ঘর তো সামলাও, ঘরের পর ধনী কি নজর रहती है না। তো ঘরের ওপর কি থাকে, মালিকের নজর থাকে। তো বাবাও এক এক বাচ্চাকে বসে দেখে এর মধ্যে কোন কোন গুণ আছে আর কোন কোন অবগুণ আছে। বাচ্চারা তো নিজেরাও জানে। বাবা যদি বলে যে বাচ্চা তোমরা সবাই নিজের নিজের কমি নিজেই লিখে এসো, তো ঝট করে বাচ্চারা লিখতে পারবে যে আমি নিজের মধ্যে কি কি কমি অনুভব করি। কোনো না কোনো কমি তো অবশ্যই আছে, সম্পূর্ণ তো কেউ হয়নি। হ্যাঁ, তবে সম্পূর্ণ অবশ্যই হতে হবে। কল্পে কল্পে হয়েছ, এতে কোনো সংশয় নেই। কিন্তু এই সময় তোমাদের মধ্যে কমি আছে, সেটা বললে বাবা সেটার উপরেই বোঝাবে। এই সময় তো তোমাদের অনেক কমি আছে। মুখ্য সব কমি বা খামি কিসের জন্য হয়? দেহ অভিমানের কারণে। সেই দেহ অভিমান খুব হয়রান করে আমাদের, অবস্থাকে আগে বাড়তে দেয় না। তাই এখন পুরো রীতি পুরুষার্থ করতে হবে। এই শরীরও তো এখনই ছেড়ে যেতে হবে, দৈবী গুণও এখানেই ধারণ করে যেতে হবে। কর্মাতীত অবস্থায় যাওয়ার অর্থ তো বাবা বোঝাচ্ছে। কর্মাতীত হয়ে যেতে হলে কোনো ফ্ল বা ত্রুটি যেন না থাকে, কারণ তোমরা হিরে হও না। আমাদের মধ্যে কি কি ফ্ল আছে এটা তো প্রত্যেকে জানে, কারণ তোমরা সবাই চৈতন্য। জড় হীরার মধ্যে যদি ফ্ল থাকে, কোনো ত্রুটি থাকে, তাহলে সেটা নিকাল সকতে হো বাবা বলছে। তো জড় হীরের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেটা থোড়েই বার করতে পারবে। কিন্তু তোমরা তো চৈতন্য হীরা, তোমরা এই ফ্লকে বের করতে পারো। তোমরা কড়ি থেকে হীরের মতো হও। তোমরা নিজেকে ভালোভাবে জানো। সার্জেন জিজ্ঞেস করে তোমার মধ্যে কি আছে কমি, যেটা তোমাকে আটকায়, আগে বাড়তে দেয় না। ফ্ললেস তো লাস্টে হবে তোমরা, সেগুলো সব এখনই বের করতে হবে। যদি ফ্ল না বের করো তো হীরার ভ্যালু কম হয়ে যায়। এটাও বড়া পাক্কা জহরি। তাই বাবা বলছে সারি আয়ু হিরে হি না খসে দেখে। কার কথা বলছে? ব্রহ্মা বাবার কথা। ব্রহ্মা বাবা পাক্কা জহরি ছিল না, সারা জীবন সে এই চোখ দিয়ে হীরাই দেখেছে। এইরকম জহরি কেউ নেই जिसको इतना हीरो को परखने का शौक है। तुम भी हीरे बन रहे हो। তাহলে বাবাও একটা জহুরি যে এত হীরাকে পরখ করছে। আমরা সব চৈতন্য হীরা, তা আমাদের পরখ করার শখ হচ্ছে বাবার। তোমরাও তো হীরা হচ্ছ, তো নিশ্চয় জানো যে কোনো না কোনো ফ্ল তো আছেই, সম্পূর্ণ তো হয়নি। চৈতন্য হওয়ার কারণে তোমরা পুরুষার্থ করে তোমাদের মধ্যে ফ্ল বের করতে পারো। হীরার মতো তো অবশ্যই হতে হবে। সেটা তখনই হবে যখন পুরো পুরুষার্থ করবে। বাবা বলে তোমাদের অবস্থা এই রকম পাক্কা যেন হয় যাতে শরীর ছাড়ার সময় অন্তে কারো ইয়াদ না আসে। এটা তো ক্লিয়ার। মিত্র সম্বন্ধী আদি সবাইকে ভুলতে হবে, সম্বন্ধ রাখতে হবে এক বাবার সাথে। এখন তোমরা হীরা হচ্ছ। এইটা হলো জহরতের দোকান। তোমরা প্রত্যেকে হলে জহুরি, এই কথা অন্য কেউই জানে না। তোমরা বাচ্চারা জানো, প্রত্যেকের মনের মধ্যে আছে যে আমি বিশ্বের মালিক হচ্ছি পুরুষার্থ অনুসারে। যে উঁচু পদ মিলা হে, যে উঁচু পদ পাবে নিশ্চয়ই সে পুরুষার্থ উঁচু করেছে। তো তোমাদের মধ্যেই তো সে আছে না। তোমাদের বাচ্চাদেরও এতটাই পুরুষার্থ করা উচিত। তাই বাবা এক এক বাচ্চাকে ধরে ধরে দেখে। যেরকম ফুলকে দেখা হয় না, এ কীরকম খুশবুদার ফুল, এ কীরকম, তো এর মধ্যে কি কি ফ্ল আছে? কারণ তোমরা চৈতন্য।
চৈতন্য হীরা জানতে পারে আমার মধ্যে কি কি কমি আছে, যেটা বাবার থেকে আমার বুদ্ধিযোগ ছিন্ন করে কোথাও না কোথাও ভটকিয়ে বেড়ায়। সেই কমিটা চেক করতে হবে। বাবা বলে, বাচ্চা মাম একম ইয়াদ করো, দ্বিতীয় কেউ যেন ইয়াদ না আসে। গৃহস্থ ব্যবহারে থেকে এক বাবাকেই ইয়াদ করতে হবে। আগে তো ভাট্টি হওয়ার ছিল, যারা ভাট্টি থেকে তৈরি হয়ে সার্ভিসের জন্য বেরিয়েছে। তোমরা দেখো, পুরানো যারা আছে তারা ভালো সার্ভিস করছে, আবার নতুন কিছু আত্মাও অ্যাড হয়ে যায়, নতুন বাচ্চারাও পুরানোদের সাথে সেবায় অ্যাড হয়ে যায়। তো পুরানোদের ভাট্টি হওয়ার ছিল, ভলে তারা পুরানো, কিন্তু কমি তো অবশ্যই আছে। প্রত্যেকে নিজের দিলে বুঝতে পারে বাবা যে অবস্থা বানানোর জন্য বলছে সেটা এখনও হয়নি। এম অবজেক্ট তো বাবা বোঝায়। সব থেকে বেশি খাদ হলো দেহ অভিমানের, তবেই তো দেহের দিকে বুদ্ধি চলে যায়। দেহে থেকেও দেহি অভিমানী হতে হবে। এই চোখ দিয়ে কোনো জিনিস যেন, এই চোখ দিয়ে যা দেখছো সে কোনো জিনিস যেন সামনে না আসে, এই রকম অবস্থা জমাতে হবে। আমাদের বুদ্ধিতে এক বাবা ছাড়া আর শান্তিধাম ছাড়া আর কোনো বস্তু যেন ইয়াদ না আসে, কারণ কিচ্ছু সাথে নিয়ে যাব না। প্রথমে আমরা নতুন সম্বন্ধে আসি। এখন এটা হলো পুরানো সম্বন্ধ। পুরানো সম্বন্ধ যেন একটুও ইয়াদ না আসে। গায়নও আছে না, অন্তকাল যেও স্ত্রী সিমরে, এটা এখনকার কথা। গীতও তো কলিযুগী মানুষই বানিয়েছে, কিন্তু তারা থোড়েই বোঝে। মূল কথা বাবা বোঝায়, এক বাবা ছাড়া আর কারো কথা যেন মনে না পড়ে। এক বাবার ইয়াদেই তোমাদের পাপ কাটবে আর পবিত্র হীরা হয়ে যাবে। কোনো পাথরও তো খুব ভ্যালুয়েবল হয়, মানিকও ভ্যালুয়েবল হয়। বাবা নিজের থেকেও বাচ্চাদের ভ্যালু উঁচু করতে থাকে। নিজের চেক করতে হয়। বাবা বলে, অন্তর্মুখী হয়ে তুমি দেখো আমার মধ্যে কি কি কমি আছে, কোথায় দেহ অভিমান আছে। বাবা পুরুষার্থের জন্য ভিন্ন ভিন্ন যুক্তি বোঝায়। যতটা পারো এক বাবারই ইয়াদ যেন থাকে। ভলে কেউ কতই পেয়ারা হোক, সুন্দর হোক, খুবসুরত বাচ্চা হোক, খুব লাভলি হোক, তাও যেন কারো ইয়াদ না আসে। এখানকার কোনো জিনিস যেন না মনে পড়ে। কোনো बच्चे में बहुत मोह रहता है, কোনো বাচ্চার খুব মোহ থাকে। বাবা বলে, এই সব কিছু থেকে মমত্ব মিটিয়ে এক বাবার ইয়াদ রাখো। এক লাভলি বাবার সাথেই যোগ রাখতে হবে। বাবার থেকেই তুমি সব কিছু পেয়ে যাবে। যোগের দ্বারাই তো তুমি লাভলি হবে, লাভলি আত্মা হও। बाबा लवली प्योर ना, आत्मा को लवली प्योर बनाने के लिए, तो बाबा যেমন লাভলি পিওর, তো বাবাও আত্মাদের লাভলি পিওর বানানোর জন্য কি বলছে বাচ্চে, যত আমাকে ইয়াদ করবে তুমি তত অথা লাভলি হবে। তাহলে আজকে বাবা বলো, বাবাকে ইয়াদ করলে আমরা তত অথা লাভলি হব। তোমরা এতটা লাভলি হও যে তোমাদের দেবী দেবতাদের পূজা এখনো পর্যন্ত হচ্ছে। খুব লাভলি হও না। আধা কল্প তোমরা রাজ্য করো, আবার আধা কল্প তুমি পূজে যাতে হো, তোমাদেরই পূজা হয়। তোমরা নিজেরাই পূজারী হয়ে নিজের চিত্রকে পূজা করো। তোমরাই হলে সব থেকে লাভলি, তা আমরাই সব থেকে লাভলি হব। কিন্তু যখন লাভলি বাবাকে ভালোভাবে ইয়াদ করবে তবেই লাভলি হবে। এক বাবা ছাড়া আর কারো ইয়াদ যেন না আসে। তো নিজের চেক করো যে বাবাকে আমি খুব ভালোবেসে ইয়াদ করি, বাবার ইয়াদে প্রেমের আশু আসে। বাবা আমার, তো আপকে সিवाय दूसरा না কই। বাবা তুমি আমার, তুমি ছাড়া আর আমার কেউ নেই। আর কারো ইয়াদ যেন না আসে, মায়ার তুফান যেন না আসে। তুফান তো অনেক আসে না, কিন্তু নিজের ওপর যাচ করতে হবে।
আমার ভালোবাসা বাবা ছাড়া আর কোনো দিকে যায় না তো। ভালে যতই পেয়ারি জিনিস হোক, তাও এক বাবারই ইয়াদ যেন আসে। তোমরা সব এক মাসুকেরই তো আশিক হও। এক মাসুককে বাবা, আমরা সবাই তার আশিক। আশিক মাসুক যারা হয়, একবার একে অপরকে দেখে নিল, ব্যাস, शादी आदि भी नहीं करते, रहते भी अलग है। তাহলে প্রেমিক প্রেমিকা একবার যদি দেখে নেয়, ব্যাস, বিয়েও হয়তো করলো না, আলাদা থাকলো, কিন্তু সব সময় একে অপরের ইয়াদ বুদ্ধিতে থাকে। তাদের বুদ্ধির মধ্যে একে অপরের স্মরণ থাকে। এখন তোমরা জানো আমরা তো সব আশিক এক মাসুকের। সেই মাসুককে তোমরা ভক্তি মার্গেও খুব ইয়াদ করেছো। এখানেও তোমাদের খুব ইয়াদ করতে হবে। যখন সে এখন সম্মুখে আছে, বাবা বলে মা মেকম ইয়াদ করো, তো তোমার বেড়া পার হবে। এতে সংশয়ের কোনো ব্যাপারই নেই। ভগবানের সাথে মেলার জন্যই তো সবাই ভক্তি করে। এখানেও অনেক বাচ্চা খুব হাড্ডি সার্ভিস করে, সার্ভিসের জন্য একদম তড়পায়, খুব মেহনত করে। এটাও তোমরা জানো যে বড় ব্যক্তিরা এত বুঝতে পারবে না, কিন্তু তোমাদের মেহনত ব্যর্থ কখনো যায় না। কেউ বুঝে লায়েক হয়ে যায়, যোগ্য হয়, তারপরে বাবার কাছে আসে। তোমরা বোঝো এ লায়ক না লায়ক না, এ যোগ্য কি যোগ্য না। দৃষ্টি তো তারা তোমাদের বাচ্চাদের থেকেই পায়। শৃঙ্গার তো তোমরা বাচ্চারাই তাদের করো। কোনো ব্যক্তি যখন বাবার জ্ঞান শুনতে আসে, তাদের শৃঙ্গার কে করছে? বাচ্চারাই। তাদেরকে দৃষ্টি কে দিচ্ছে? বাচ্চারাই। তারপরে তারা বাবার কাছে মিলন মানাতে নিয়ে যায় নতুনদের। তো বাবা বলছে যতজন এখানে এসেছে মধুবনে, তাদের সবাইকে তোমরা বাচ্চারাই তো শৃঙ্গার করেছো। বাবা তোমাদের করিয়েছে, তোমরা আবার অন্যকে শৃঙ্গার করিয়ে বাবার কাছে নিয়ে আসো। বাবা আফরিন দেয়, মানে প্রাইজ, পুরস্কার দেয়। যেরকম তুমি শৃঙ্গার করেছো, ऐसा ही औरों को भी कराते हैं। সেরকম বাবা বলছে जैसा শৃঙ্গার কিয়া হে, বাবা আমাদের কি যেরকম শৃঙ্গার করিয়েছে আমরাও অন্যদের করাই, বলকি अपने से भी औरों को अच्छा करा सकते हैं। তো বাবা বলছে তুমি নিজের থেকে অন্যকে আরও ভালো শৃঙ্গার করাতে পারো। সবার নিজের নিজের ভাগ্য না। কেউ কেউ समझने वाले समझाने वालों से भी तीखे हो जाते हैं। কেউ কেউ তো এরকম হয় যে বোঝায় তার থেকেও, যে বোঝে, যে তার মানে স্টুডেন্ট হয়, সে আরও ভালো হয়ে যায়, তার থেকে तीखा হয়ে যায়। समझते हैं इनसे हम अच्छा समझा सकते, তখন সে বোঝে যে আমাকে যে বুঝিয়েছে তার থেকেও আমি ভালো বোঝাতে পারবো। समझाने का, বোঝানোর নেশা চড়ে যায়, তো তখন সে একদম সার্ভিস না করে থাকতে পারে না, বেরিয়ে পড়ে সার্ভিসে। বাপ দাদা দুজনের দিলেও সে চড়ে। অনেক নতুন নতুন বাচ্চা আছে যারা পুরানোদের থেকেও तीखा যায়, কাটা থেকে ভালো ফুল হয়ে যায়। তাই বাবা এক এক বাচ্চাকে বসে দেখে এর মধ্যে কি কি কমি আছে। এই কমি যদি এর থেকে বের হয়ে যায় তো এ খুব ভালো সার্ভিস করতে পারবে। বাবা বাগবান না, বাগানের মালিক। বাবার মনে হয় উঠকার পিছাড়ি में भी जाकर देखूं, এ লাস্টে গিয়েও দেখি যে क्योंकि পিছাড়ি में भी जाकर बैठते हैं। তো যা বাবা মিলনে বাবার কি মনে হয়, আমি পুরো সভাকে দেখি, যে পেছনে যে বাচ্চারা বসে আছে তাদেরকেও দেখি, কারণ পিছনে গিয়েও অনেকে বসে। ভালো ভালো মহারথীদের তো ফ্রন্টে বসা উচিত, এতে কাউকে ধাক্কা আনে কি তো বাতই নেই। তাই বাবা বলছে এতে কারো ধাক্কা আসার তো ব্যাপারই নেই। যদি ধাক্কা আসে, রেগে যায়, তার মানে নিজের ভাগ্যের সাথে রেগে যাচ্ছে, নিজের ভাগ্যই নষ্ট করছে। সামনে ফুলকে দেখে দেখে অথা খুশি হয়, বাবারও তো খুশি হয় এরকম মহারথী বাচ্চাকে দেখে, যে এ খুব ভালো, এর মধ্যে একটু ডিফেক্ট আছে, এ খুব সাফ, ভালো, আচ্ছা, এর ভেতরে
कोई जंग जमी पड़ी है। सब বাচ্চাকে দেখে বাবা বুঝতে পারে কার মধ্যে খুব সাফ সুতরা কে দিল থেকে, কার মধ্যে জং আছে। তাই বাবা বলে এর মধ্যে কিছু জং পড়ে আছে, তো এই সারা কিচড়া বের করতে হবে। বাবার মতো ভালোবাসা কেউ করে না, মানে বাবা যেরকম আমাদের ভালোবাসে সেরকম কেউ ভালোবাসে না। স্ত্রীরও পতির প্রতি ভালোবাসা থাকে না, কিন্তু পতির এত থাকে না। সে পতি তো দ্বিতীয় তৃতীয় স্ত্রী করে নেয়। স্ত্রীর তো যদি পতি মারা যায় ব্যাস ইয়া হুসেন করতি রহতি হে, কাঁদতে থাকে। আর পুরুষদের জন্য তো একটা জুতো গেল তো আর একটা বিয়ে করে নেবে। শরীরকে জুতো বলে না। শিব বাবারও তো লং বুট আছে না। এখন তোমরা বাচ্চারা বোঝো, আমি বাবাকে ইয়াদ করব, ফার্স্ট ক্লাস হব। কেউ কেউ ফ্যাশনেবল যদি হয় তো জুতো 4-5টা রাখে, না হলে আত্মার জুতা তো একটাই, মানে এই শরীর, পায়ের জুতাও একটাই হওয়া উচিত, কিন্তু এটা একটা ফ্যাশন হয়ে গেছে। এখন তোমরা বোঝো বাবার থেকে আমরা কি বর্ষা পাই। আমরা সে প্যারাডাইজের মালিক হচ্ছি। হেভেনকেই বলা হয় ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। নিশ্চয়ই হেভেনলি গডফাদারই হেভেন স্থাপন করবে। এখন তোমরা প্র্যাকটিক্যালে শ্রীমতে নিজের জন্য স্বর্গে স্থাপনা করছো। এখানে তো কত বড় বড় মহল বানায়, এগুলো সব খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তোমরা সেখানে কি করবে? সত্যযুগে তো দিলে আসা উচিত। এখানে তো আমাদের কাছে কিচ্ছু নেই। এমনিও ভালে বাইরে ঘর গৃহস্থে যারা থাকে তারা বোঝে যে সব কিছু বাবার, আমার কাছে কিচ্ছু নেই, আমরা ট্রাস্টি। তো ট্রাস্টি যে সে তো নিজের কাছে কিছু রাখে না, বাবাই তো মালিক, এই সব কিছু বাবার। ঘরে থেকেও এইরকমই ভাবো, সব কিছু বাবার। সাহুকার যারা ধনবান তাদের বুদ্ধিতে এই কথা আসবেই না। বাবা বলে ঘর গৃহস্থের ট্রাস্টি হয়ে থাকো, যা কিছুই করো বাবাকে ইশারা দিতে থাকো, বাবাকে বলে বলে করো। লেখেও না যে বাবা আমি মকান বানাবো, বাবা বলে ভালে বানাও, ট্রাস্টি হয়ে থাকো, ভাবো এটা বাবার। বাবা তো বসে আছে না। বাবা যখন যাবে তো সবাই একসাথে যাবে নিজের ঘর, তখন তোমরাও চলে যাবে নিজের রাজধানীতে। আমাদের তাই বাবা বলে বাবাকে আবার কল্পে কল্পে আসতে হবে এই দুনিয়ায় পাবন বানানোর জন্য বাচ্চাদের। নিজের সময়েই বাবা আসে, অ্যাকিউরেট সময়। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার 1, সবার থেকে মমত্ব দূর করে এক লাভলি বাবাকে ইয়াদ করতে হবে। অন্তর্মুখ হয়ে নিজের কমিকে চেক করে দূর করে দিতে হবে সেই কমি। ভ্যালুয়েবল হীরা হতে হবে। 2, যেরকম বাবা আমাদের বাচ্চাদের শৃঙ্গার করেছে সেরকম সবার শৃঙ্গার করতে হবে। কাটাকে ফুল বানানোর সেবায় লেগে যেতে হবে। ট্রাস্টি হয়ে থাকতে হবে। বরদান, ব্রাহ্মণ জীবনে এক ব্রতার পাঠ দ্বারা রুহানি রয়্যালটিতে যে থাকে সেই সম্পূর্ণ পবিত্র ভব। তো ব্রাহ্মণ জীবনে এক ব্রতা মানে একের প্রতি ব্রত, সেই পাঠ দ্বারা রুহানি রয়্যালটিতে যে থাকে সেই সম্পূর্ণ পবিত্র ভব। এই ব্রাহ্মণ জীবনে একব্রতার যে পাঠ পাক্কা করে সে পিউরিটি রয়্যালটিকে ধারণ করে। তো ব্রাহ্মণ জীবনে এক বাবা এই ব্রত যে পাক্কা করে নেয় তো সে পিউরিটি রয়্যালটিকে ধারণ করে। তো সারা কল্পে এই রুহানি রয়্যালটি চলতে থাকবে। তোমাদের রুহানি রয়্যালটি আর পিউরিটির চমক পরম ধামে সর্ব আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ। আদিকালে দেবতা স্বরূপেও এই পার্সোনালিটি বিশেষ থাকে।
তারপরে মধ্যকালেও তোমাদের চিত্রের বিধিপূর্বক পূজা হয়। আর এই সঙ্গম যুগেও ব্রাহ্মণ জীবনের আধার হলো পিওরিটির রয়্যালটি। তাই যতদিন ব্রাহ্মণ জীবনে বেঁচে থাকবে ততদিন সম্পূর্ণ পবিত্র থাকতেই হবে। স্লোগান: তোমরা সহনশীলতার দেব আর দেবী হয়ে যাও, তো যে গালি দেবে সেও গলা মিলবে। তো যদি তুমি সহনশীলতার দেব আর দেবী হয়ে যাও, মানে সহন করো, তাহলে যে তোমার গালি দিচ্ছে সেও এরপরে তোমাকে গলা মেলাবে। আচ্ছা, ওম শান্তি।